আচ্ছা, বাহুবলী সিনেমাটা সবাই দেখেছেন তো? ওই সিনটা মনে আছে যেখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ কাঁধে তুলে একটা বিশাল বড় ফলসের সামনে দিয়ে হিরো হেঁটে আসবে? হ্যাঁ, আমরা যাচ্ছি সেই ওয়াটারফলসটাই ভিজিট করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পড়ে গেছে। কত টিকিট নিল? 50 টাকা করে, বাচ্চাদের 10 টাকা। আর এই টিকিটটাই আমরা ওখানেও দেখাবো, তাই তো? হ্যাঁ। তো চলো লেটস গো। মানে কি বলতে হবে, যখন লাস্ট ইয়ার থাকে না বজাচল কি সুন্দর, এটা ফরেস্ট ডিভিশনের বাংলো। বজাচল না দেখিনি। লাইটার আমি খেয়াল করতে পারছি না গো। আচ্ছা, এখন যেখানে এসেছি এটা হচ্ছে বজাচল ওয়াটারফল। এটা বজাচল ফরেস্ট ডিভিশনে লোকেটেড। আর সেম চিলাকুড়ি রিভার, যেটা আথিরাপাল্লিতে গিয়েও আমরা দেখব, এই রিভারটা একই। আর এটা আথিরাপাল্লি যে ওয়াটারফলটা রয়েছে সেটা থেকে 5 কিলোমিটার দূরে। এই এরিয়াটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এখানকার এটা ফুল ভিউ। আর এখানে অনেক সুন্দর ওয়াকওয়েজ করা রয়েছে, পুরো একটা গার্ডেন এরিয়া মতো রয়েছে, আর যেখান দিয়ে আপনারা হেঁটে এটা টপ ভিউতে পৌঁছাতে পারেন। আর জায়গায় জায়গায় দাঁড়ানোর আর ভিউ এনজয় করার লোকেশন করা আছে। তো আমরা তাই হেঁটে এই জায়গাটা একটু এক্সপ্লোর করছিলাম। জায়গাটা যেহেতু জঙ্গলের ভিতরে, অনেক রকমের পাখি এখানে দেখা যায়। এটাকে বার্ড ওয়াচার্সদের প্যারাডাইজও বলা হয়। আর এখানে আপনারা হর্নবিল স্পট করতে পারেন। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এটা টপ ভিউ এরিয়াটা। এখানেও সুন্দর দাঁড়ানোর আর ভিউ এনজয় করার জায়গা করা আছে। আমরা এসেছিলাম মেইনলি বাহুবলী ওয়াটারফলস দেখতে, বাট বাহুবলী ওয়াটারফলসের কাছে যে এত সুন্দর আরও একটি ওয়াটারফল আছে সেটার কোনো আইডিয়া আমাদের ছিল না। থ্যাঙ্কস টু অজয় যে ও আমাদেরকে এই জায়গাটার সন্ধান দিল, ও না বললে হয়তো আমরা আসতামই না। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের মেন ডেস্টিনেশন, যেটা হলো আথিরাপাল্লি ওয়াটারফলস অর বাহুবলী ওয়াটারফলস। So we have come to Athirapalli now. অনেক কিছু রুলস আছে, লাইক ইফ ইউ ক্যারি আ বটল, প্লাস্টিক বটল, দেন they will give you a sticker. You have to pay 10 rupees for taking the bottle inside, and if you return the bottle with the sticker, they will
refund you the 10 rupees. Okay, for camera 50 rupees extra. Okay, so we are going up. There is a small trail. এখানে বেশ চা স্ন্যাক্স সব কিছুর ব্যবস্থা রয়েছে। অন দ্য ওয়েতে যদি খিদে পায় বা জল কিনতে চান এখানে জায়গা আছে। আর একটা কথা, এই রাস্তাটা দেখে বেশ স্মুথ লাগছে, তো এইটা কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে টপ ভিউ এরিয়াটায়। তারপরে যদি আপনারা ফুল ভিউতে যেতে চান সেটা কিন্তু একটা স্টিপ ওয়াকওয়ে, সেখানে কোনো বয়স্ক মানুষ আমার মনে হয় যেতে পারবে না। আর একটা কথা বলে রাখি, এখানে প্রচুর মাঙ্কিজ রয়েছে। যদি খাবার দাবার সাথে থাকে তাহলে সেগুলো কিন্তু গাড়িতে রেখে আসাই ভালো। আমাদের জলের বোতলটা কিন্তু নিয়ে নিয়েছিল আর রিফান্ডও হয়নি আমাদের। সোজা যদি এখান থেকে যাই তাহলে হচ্ছে এই আপার পোর্শনটা, আর এরপরে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে গেলে ফুল ভিউ পাওয়া যাবে ফলসের। দুর্ধর্ষ বাজে রাস্তা, এখানে কোনো বয়স্ক মানুষ আসতে পারবেন না। ওপরেই যেন বসে থাকবেন, যদি কেউ থাকে বয়স্ক মানুষ, যদি কেউ থাকে প্লিজ রিস্ক নেবেন না। খুব বাজে রাস্তা, খুব মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এত খারাপ রাস্তা দেখে মনে হচ্ছিল কেনই বা এলাম, টাকাটাও তো বেশি পড়লো, কি এমন আছে। কিন্তু যখন প্রথম ভিউটা দেখলাম মনটা একদম আনন্দে নেচে উঠল। মনে হলো যত টাকাই লাগুক আশাটা সার্থক। আর বলে রাখি, এটাকে নায়াগ্রা অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে, তাই এই জায়গাটা একবার হলেও দেখতে আসতে হবেই। বর্ষাকালে এটা পুরো ফুল জল থাকে এখানটা। এখন শুধু তো 3টে ফ্লো দেখা যাচ্ছে, বাট বর্ষাকালে আরও অনেক অনেক জল থাকে। এখনও কম জল নয় অবশ্যই, দিকটা দেখুন পুরো ধোঁয়া, জলের চোটে পুরো ধোঁয়া হয়ে গেছে। হোয়াট দ্য ভিজিট, এত হাঁটা হোয়াট, প্রচণ্ড রোদ যদিও, কিন্তু খুব খুব দারুণ একটা আমরা জায়গা। এসেছিলাম শীতকালে, শীতকাল হলেও জলের যা স্রোত তা দেখে বুঝলাম বর্ষাকালে এখানকার রূপ আরও মারাত্মক হয়ে যায়। তো যাই হোক, আবার আসবো ফিরে, এই বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে এবার আবার এগিয়ে চলো। কেরালায় একটা জিনিস দেখেছি, প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম গরম জল দেয়, আর এখানকার লোকালসরা কিন্তু গরম জলটাই খায়। আমরা যদিও ঠান্ডা জলের বোতল আলাদা করে কিনছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আমি একটু টেস্ট করে দেখলাম। আমি নিলাম পরোটা আর তার সাথে নিলাম চিলি চিকেন। পরোটাটা খুবই ভালো ছিল, এটা সেই ওদের ট্রেডিশনাল লেয়ার্ড পরোটা যেটা হয়। এছাড়াও আরও কিছু খাবার নেওয়া হয়েছিল, কারণ হাজব্যান্ড পরোটা খাবে না, তাই জন্য চাউমিন, ফ্রাইড রাইস এইসবও নেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে এবার আমাদের এগিয়ে চলা এবার মুন্নারের পথে। আজ এখানেই শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে ব্লগটি তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।